ছাত্র জনতার সহিংস বিক্ষোভের মুখে কেপি শর্মা ওলির পদত্যাগের পর ক্ষমতাশূন্য হয়ে পড়ে নেপাল। সে সাথে মন্ত্রী পরিষদ ব্যবস্থার ভাঙনে গভীর রাজনৈতিক সংকটেও রয়েছে দেশটি। উদ্ভূত এই পরিস্থিতিতে দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপাতত দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। তবে এখনও কমেনি উত্তেজনা। এমন অবস্থায় নেপালের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কাকে আনা হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে বালেন শাহ এবং সুশীলা কার্কির নাম। তাহলে কে হচ্ছেন নেপালের পরবর্তী সরকার প্রধান, জানাচ্ছেন এসআই রাজ। জেএনজিদের তীব্র গণ আন্দোলনের মুখে মঙ্গলবার পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার পদত্যাগের পর দেশটির অন্তর্বর্তী সরকার প্রধান কে হবেন তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। প্রথমে জেএনজিদের পক্ষ থেকে নাম আসে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য তাকে আহ্বানও জানিয়েছিলেন বিক্ষোভকারীরা। তবে প্রস্তাব নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। এমন অবস্থায় বুধবার একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন প্রায় ৫,০০০ বিক্ষোভকারী। বালেন্দ্র শাহের অস্বীকৃতির পর তারা দেশের নতুন অন্তর্বর্তী সরকার প্রধান তাহলে কে হবেন এ নিয়ে আলোচনা করেন। ওই সময় সুশীলা কার্কির নাম উঠে আসে, পাশাপাশি আরও কয়েকজনের নাম উঠে আসে। তবে সবচেয়ে বেশি সমর্থন পাওয়া যায় সুশীলা কার্কিকে নিয়ে এবং শিক্ষার্থীদের প্রস্তাবে দায়িত্ব নিতে সম্মতি দিয়েছেন সাবেক এই প্রধান বিচারপতি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ যারা বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে বলে সেনাবাহিনীকে দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। একই সঙ্গে কেউ দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এমন বিধান যুক্ত করে সংবিধান সংশোধন করা সহ নিপীড়ন তদন্ত কমিশন, বিচার বিভাগ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব বন্ধ করতে হবে জানিয়ে দাবি তুলেছে জেএনজিরা। 2016 সালের জুলাই থেকে 2017 সালের জুন পর্যন্ত নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন কার্কি। দায়িত্বকালে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিতি পান তিনি। কৃষক পরিবারের সন্তান কার্কি 7 ভাই বোনের মধ্যে সবার বড়। তার পরিবারের সঙ্গে নেপালের সাবেক প্রধানমন্ত্রী বিপি কৈরালার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কৈরালা 1959 থেকে 1960 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। 1972 সালে মারেন্দ্র মোরাং ক্যাম্পাস থেকে বিএ পাশ করেন কার্কি। পরে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক বিজ্ঞানে এমএ এবং 1978 সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে ডিগ্রি নেন। তিনি প্রধান বিচারপতি থাকাকালে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তৎকালীন তথ্য ও যোগাযোগ মন্ত্রী জয়প্রকাশ প্রসাদ গুপ্ত। আবার তার দায়ে দুর্নীতি দমন কর্তৃপক্ষের এক প্রভাবশালী প্রধান অপসারিত হন। তবে ওই রায়ের কারণে কার্কিকে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।